এবং এখন যে প্রবণতা শুরু হয়েছে যে বাংলাদেশের এই যে অর্জন, সে অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি বা কিছু লোক তারা চেষ্টা করছেন নাকি আপনার নাকচ করে দেওয়ার জন্য। এখানে আলটিমেটলি কিন্তু ইটস হেডিং টুয়ার্ডস দ্য ডিজাস্টার এগেইন। আমি এই ব্যাপারটাতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানাবো। আমরা আরেকটা বিপর্যয় এফোর্ড করতে পারি না এই মুহূর্তে। এভরিবডি শুড বি ভেরি রেসপন্সিবল, কারণ আমাদের মাথার উপরে সবচেয়ে বড় বিপদ আছে যে ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন, এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, যেটা আমাদের সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এরপরে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদ ফেস করব। রাজনৈতিক দলগুলো একটা আরেকটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে আমি মনে করি যে তাদের মতামত দেওয়াটা সমীচীন নয়। দ্য পিপল উইল ডিসাইড যে কে রাজনীতি করবে কে করবে না, অ্যান্ড থ্রু ইলেকশন, নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে, অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। ওই যে মতামত আপনাদের মধ্যে একটা এই সোশ্যাল মিডিয়া চালানো হচ্ছে, এটা নিয়ে আমি সব রকম আপনাদের সমালোচনা আমি বিশ্বাস করি। আমি গণতন্ত্রের একজন গণতান্ত্রিক একটা ব্যক্তি। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টা এটা কোনো রাজনৈতিক দলের নয়, এটা জনগণের দায়িত্ব, এবং সেই জনগণের দায়িত্ব হয় একটা নির্বাচনের মধ্যে দিয়ে সেটা সিদ্ধান্ত হয়। এই ধরনের তো কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যে আপনার কতজন সদস্য হবে অন্তর্বর্তী সরকারে। এটা তারা তাদের প্রয়োজন অনুযায়ী আপনার একটা গভর্নমেন্ট যখন থাকে তখন দেখবেন 40 জন, 42 জন, 50 জন, 52 জনও করে। এটা তেমন পর্যন্ত এই চেষ্টা করেছে তাদের প্রয়োজনে দেশ পরিচালনার জন্য। এত বড় একটা দেশে এটা হতেই পারে, নিতেই পারে। এটা তারা যদি মনে করে যে তাদের সমন্বয় করার প্রয়োজন সে তারা করতে পারে। আলোচনা তো আমাদের ইতিমধ্যে 3 বার করেছে। আর কাকে তারা সমন্বয়কারী বানাবে, উপদেষ্টা বানাবে, কাকে বানাবে না, এটা দায়িত্বটা সম্পূর্ণ হবে হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূসের, ইজ দ্য চিফ অ্যাডভাইজার। তারই দায়িত্ব হচ্ছে তার উপদেষ্টা থাকে, তার যারা সহযোগিতা করবেন তাদেরকে নেওয়া। আমাদের খুব পরিষ্কার কথা আছে, সমস্ত দেশে নির্দেশ দেওয়া আছে যে আমরা কখনোই কোনো নিয়ন্ত্রণের মধ্যে বা কোনো প্রশাসনেরকে আপনার চাপ প্রয়োগ করার সিস্টেম আমরা কোনো কাজ করবে না আমাদের নেতাকর্মীরা। এটা খুব পরিষ্কারভাবে বলা আছে। সুতরাং এই ধরনের কথা যদি আপনার কেউ বলে থাকে, ইউ শুড ব্রিং ইট টু দ্য নোটিস অফ আওয়ার পার্টি। আমাদের দল যদি কেউ বলে থাকে, প্লিজ। চলে গেছে।